দোকানটা কিনছি কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছি এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমাদের ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার দুইজনের জিগায় কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় শিকার চাইতাম। আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার থেকে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, সময় প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ, মানে আমার বিধায়ক, আমার তো আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না, যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সা দা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন দিছি, লিখিতভাবে দিছি। ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয়। ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিভ আছে, ক্লাব অহনবধি কিছু কইছে না। ক্লাবের লোকের সাথে ভারবেলি কথা হয়েছে, তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো, তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার করলাম। আমি পয়সাদার জিনিস কিনছি, আমি ক্লাবের সম্পদ কিনছি না, কারোর ব্যক্তিগত সম্পদ কিনছি না। যে সেল করবো সে পেপারে দিছে, আমি কিনছি, তার কাছে বিক্রি করে দিতাম। চাপ বুঝছেন তো, চাপ। ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না, ক্লাব নামধারী চক্র, এই চক্রের কাছে বিক্রি করতাম। এতে ক্লাব তো সামাজিক সংস্থা, ক্লাব তো মানুষের পেটে লাথি দেয় না। আমার দোকান বন্ধ করে আমার পেটে লাথি দিছে। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না। আমি উচিত পয়সাদার জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে, তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজন লগে করবো। তো কেউ তো কিছু কিনতে পারতো না, শান্তি বাড়াতে হলে কেউ কিছু কিনার অধিকার নাই, অধিকারের জিনিস বুক করতে পারতো না। তাদের যন্ত্রণা, তারা উচ্ছৃঙ্খল করতেছে। এই দোকান, আমার দোকান অন্যায় ভাবে তালা দিছে। ক্লাব নামদারি 1-2 জন উচ্ছৃঙ্খল যুবক, আর নাম দিয়ে আমি বলতে চাই না। আমরা চাই এখন আমরা শান্তিভাবে যাতে দোকান করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কেউ দেখা করে না আমাদের। আমরা 8 বটতলি ভোটার, মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কেউ সুযোগই করে দিতেছে না। আপনি একটু দেখেন কি হচ্ছে দেশে। আমি 11 তারিখ রেজিস্ট্রি করার পর কে বা কারা তালা দিল, আমি শান্তিপাড়া ঐক্যতা যুব সংস্থার কাছে 2-3 বার আওয়ার পরও এ তালা খুলতে পারিনি। আজকে আমি পূর্ব থানাতে গিয়ে একটা তালা খোলার একটা দিয়ে নোটিশ দিয়ে তারপর আমি এখন তালাটা খুলতে পারবো। আপনি একটু কিনছিলেন কবে? 11 তারিখ, ডিসেম্বরের 11 তারিখ কিনছিলেন। আর ডিসেম্বরে কিনছিলেন? হ্যাঁ, কার থেকে কিনছিলেন? আমি জয়দেব দাসের থেকে এই দোকানটা কিনছি। আর কেনার পরে মানে দোকানদারি করছেন না? না, দোকান কেমনে করব? এরা তো তালাই দিয়ে লইলো। 11 তারিখ কিনছি, 13 তারিখে তালা লাগাইছে। কে তালা দিছে? কে বা কারা তালা দিছে? ক্লাব নামধারী, এরা ক্লাব নামধারী, মানে ক্লাব করে, ক্লাব নামধারী কিছু মাফিয়ার আছে, এরাই তালা দিছে। ক্লাবের